টানা 4 মেয়াদে থাকা উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। আর এটি হলো সরকারের 14তম বাজেট ঘোষণা। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আর এই বাজেট ঘোষণার পরপরই প্রস্তাবিত বাজেট পেশ এবং উত্থাপন অতঃপর বাস্তবায়নের এসব তোয়াক্কা না করেই বাজেটে বৃদ্ধিকৃত পণ্যের দাম ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে কার্যকর করেছে ব্যবসায়ীরা। ফলে ক্রেতাদের আক্ষেপ আর ক্ষোভের যেন শেষ নেই। বাজেটের দু একদিন আগের দিন থেকে আসলে নিত্যপণ্যের দাম, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, বিশেষ করে সবজির দামটা অনেক বেড়েছে। বাজেট ঘোষণা হবে, এটা মাঠ পর্যায়ে আসবে, তারপর জিনিসপত্রের দাম বাড়বে। যেটা দাম বাড়বে সেটা আগে থেকে বাড়াই দিচ্ছে, যেটা কমবে সেটা কমাচ্ছে না। বাজেটও যদি কমে যায় সেই জিনিস কিন্তু দাম আর কমে না। এটা তো উচিত নয়, এটা বাজেট ঘোষণার আগে দিতে বাংলাদেশের দাম বাড়ায় দেয়। তবে নিয়ম অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই বেশ কিছু পণ্য ও সেবার দামের পরিবর্তন ঘটতে দেখা যায়। এর কারণ হলো মূলত অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনার পরবর্তী অর্থবছরের জন্য কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তন আনেন বলে দামের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যায়। বাজেটটা কিন্তু মাত্র পেশ করা হয়েছে, সেক্ষেত্রে এটা কার্যকর করে আসতে আসতে কিন্তু সংসদ থেকে 3 থেকে 4 দিন সময় লাগবে, কিন্তু সময়টা লাগবে যে ওই সময়টা কিন্তু বাজারের ব্যবসায়ীরা কেউ দেয় নেই। অন্যান্য মাল শতকরা 80% মাল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা ডলারের দাম বেশি, যার কারণে বাজার আপ ডাউন করবেই। বাজেট ঘোষণার পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে মাঠ পর্যায়ে। তাই ভোক্তারা বলছেন বাজেট ঘোষণা হলেও যে ধরনের প্রত্যাশা ছিল নাগরিকদের তা যেমন পূরণ হয়নি, তবে এটি পূরণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার তদারকি এবং মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। তাহলে বাজেটের যে আভাস দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের জনবান্ধব হিসেবে করার জন্য সেটি আরও স্পষ্ট হয়ে উঠবে জনসাধারণের সামনে। কারণ বাজার থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।